হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। আমি চলেছি নতুন একটা ভিডিও রিঅ্যাক্ট করার জন্য। আর আমার সঙ্গে রয়েছে রিয়া ও রাজীব, আর বসে পড়েছি আমাদের বাচ্চু মিয়ার ইন্টারভিউ নিয়ে। একদম মানে বাচ্চু মিয়াকে আমরা ব্যাচেলর পয়েন্ট সিজন 5 বাচ্চু মিয়া না, বাচ্চু মিয়া। ওই তো মানে যবে থেকে ব্যাচেলর পয়েন্ট সিজন 5 এর আপডেট গুলো দেখছি, তার মধ্যে কিন্তু একটা ভিডিও তো আমরা দেখি। আই গেস দেখিনি, দেখলে হয়তো একটা ভিডিও তো দেখেছি, তো মনে পড়ছে না দেখেছি কিনা, দেখিনি মনে হচ্ছে। যাই ইন্টারভিউ তো শুনিনি। আমরা রিসেন্টলি কাবিলার ইন্টারভিউ শুনে নিলাম, তো এবার শুনতে বসেছি বাচ্চু মিয়ার ইন্টারভিউ। মানে আজকের ভিডিওগুলো কিন্তু সব ইন্টারভিউতেই কেটে গেল আমাদের। সিজন পরে তো বাচ্চু মিয়াকে যেভাবে দেখিয়েছে, মানে যেভাবে বড় লোক হয়েছে, ব্যবসা এই ওই, তো একটা আলাদাই গেটআপ দিয়েছে। মানে সকালবেলা থেকে কিন্তু আজকে আমরা মানে সারা দিনের ভিডিওগুলো কিন্তু বলো ইন্টারভিউর উপরে চলে এলো। এক তো আমাদের সাকিব ভাইয়ের ভিডিও ইন্টারভিউ, তার উপরে কাবিলা, তারপরে এখন বাচ্চু মিয়া। তো যারা এখনো দেখোনি আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। আর এই ভিডিওটা তো পুরো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো বেশি দেরি না করে আগে দেখে নিই। এইটা আমার অভিনয় ক্যারিয়ারে একদম সেকেন্ড ইনিংস, যখন অমি শুরু করে আর কি। তো অমির সাথে দেখা হয়েছিল আমার, অমি কলকাতায় গেছিল, আমিও গেছিলাম, সদ্য বিয়ে করে কলকাতায় গেছিলাম। তো অমির সাথে তখন আমার দেখা। আর অমিরা যখন সহকারী পরিচালক হিসাবে ছিল, তখন মাঝে মাঝে ইয়ে হইতো আর কি, যাই হোক ওটা অন্য আলাপ। তো তখন আমি সেদিন প্রথম এসে কথা বলার পর বলে যে ভাই আমরা একটা সিরিজ শুরু করতেছি, যে আপনি কাজ করবেন আর কি, এরকম একটা বিষয়। যাই হোক, আর ওই সময় আমি সহকারী পরিচালক হিসেবে অনেক স্ট্রাগলের পর ডিরেক্টর হওয়ার জন্য বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতাম। তো যাই হোক, প্রডিউসার সব কিছু মিলে একটা এলোমেলো অবস্থায় ছিলাম। তারপরে অ্যাক্টিংটা করা শুরু হয় আর কি। তো সেটা একটা মাত্র ডিরেক্টর তখন আমার হাতে ছিল, তার কাজই করতাম আর কি। তো অমির ওখানে গিয়ে একদিনে মনে হয় যে 4টা সিন হয়েছে আর কি, 4টা সিকোয়েন্স হলো। হওয়ার পরে ওইটা কয়দিন পরেই ফেসবুকে ইনবক্সে সবাই আমাকে পাঠানো শুরু করলো। তো তখনকার দিনে আসলে ভাইরাল কি জিনিস এটা আমি হয়তো জানতাম না, নাকি ছিল আমি জানি না আর কি। তো 4টা সিন কেটে পাঠাচ্ছে আর কি। তো পাঠানোর পরে ধর আমি হিসাব করলাম, এটা যদি ওপেন করি তাইলে বোধহয় হ্যাক করে ফেলবে আর কি। তো আসলে এরপরে ওই 4টা সিনের ভিতরে 3টা সিন ভাইরাল হলো, যে ফরেনারদের নিয়ে আর কি। ভাইরাল হওয়ার পরে তো তখন যেটা আমি সরি মানে আমি যে লেভেলের অ্যাক্টর, যেটা হলো বিভিন্ন জায়গায় গেলে অনেক ক্ষেত্রে যেটা হইতো এইটা হয় আর কি, যে অনেক ক্ষেত্রে চাও জুটতো না আর কি, মানে চাটাও পাইতাম না আর কি, এরকম একটা সিচুয়েশনে ছিলাম। হঠাৎ করে দেখলাম যে সিনগুলো ভাইরাল হওয়ার পরে ডিরেক্টরদের নতুন নতুন কল আসা শুরু করে। এরপরে দেখি চাটা আসা শুরু হইলো। তো তখন আমি বুঝলাম যে তার মানে কি অবস্থান কি একটু চেঞ্জ হচ্ছে নাকি। এরপরে আবার দেখি এইটা এসে বলে বস কি খাবেন, আমি তখন আতঙ্কিত হয়ে বললাম কি খাবো মানে কি খাবো, মানে এতদিন চাই জুটতো না, ব্যাচেলর পর থেকে এই চাটা মিলে আর আমার যে রেমুনারেশন ছিল সেক্ষেত্রে তখন আমি বুঝে গেছি চা যেহেতু এসে বসছে তারপরে জিনিসটা পাড়ায় দিতে হবে আর কি। এরপরে আমার রেমুনারেশন, আমার তখন ছিল এরকম রেভলিউশন, আমি এটাকে 3 থেকে 4 গুণ বাড়াই দিছি আর কি। তারপরে দেখে আমার নিচ্ছে আর কি। তো তখন আমি বুঝলাম ইয়েস একটা ব্যাপার আছে। যাই হোক, তারপরে যেটা হলো বিষয় যে আমাদের হাঁটুর বয়সী পোলাপানরা ওরা তখন চিৎকার করে হ্যাঁ বাচ্চু, আমি তখন কে বাচ্চু মানে আমার ক্লোজ কেউ, রাইট। তো আমি তখন দেখতাম যে কি কারা, দেখেছি ইয়ং পোলাপান, ছোট পোলাপান যারা আমার ভাইস্তার থেকেও ছোট আর কি। তো তারা ডাকতেছে, প্রথমে একটু রাগ হইতাম যে শালার হাঁটুর বয়সী পোলাপান বাচ্চু করে ডাকতেছে, মানে জিনিসটা কেমন লাগে না আর কি। তো পরে বুঝলাম না কিছু করার নাই, এটা আসলে কি করবো, ওই ক্যারেক্টার ডাকে না গেল। এরপরে হয়তো দেখা গেলো যে বাইরে কোথাও বেড়াতে গেছি জায়গা, ওইখানেও চিৎকার করে ডাকতেছে, মনে হলো যে কি নর্দা থেকে চলে এলাম দুবাইয়ের এই জায়গায় লোকজন এভাবে চিৎকার করে। আমি তখন আবার আতঙ্কিত হয়ে বললাম আর কি যে এরা কারা। তো যাই হোক, এইটা হচ্ছে কারণ অনেকের সাথে তো কাজ করি, তো আমি যে আমার ভিতর দিয়ে ওই চরিত্রটা বের করে নিয়ে আসছি, এইটা অনেক বড় জিনিস। এরপরের 2 থেকে 3টা বছর শুধু ওই ব্যাচেলর পয়েন্টের এলাকার বড় ভাই চরিত্র অভিনয় করতেছি আর কি। আমি প্রচন্ড টায়ার্ড হয়ে গেলাম, নানান কথা বলে, কিন্তু ওই চরিত্রটাই আপনি এই করতেছেন সেই করতেছেন এই করতেছেন, ওরে ধরতেছেন সেই ধরতেছেন, কি রে মূল জিনিসটা ব্যাচেলর পয়েন্টের সেই বাচ্চু। তো ওইটা ঘুরে ফিরে আসতেছিল, আর কি করবো, আর আসলে অন্য কিছু তো করি না, অ্যাক্টিংটাই করি। তো এই কারণে আর কি ওই একটা চরিত্রে অনেকদিন ধরে করতেছিলাম আর কি। যাই হোক, এরপরে আমি সিজন চেঞ্জ করে যখন আমাকে বানায় দিল যে অনেক পয়সা আলা,
হ্যাঁ, শুদ্ধ ভাষায় কথা বলে, বাটপার টাইপের। তো আমি আসলে ছোটবেলা থেকে মানে যারা শুদ্ধ ভাষায় কথা বলতো তাদেরকে একটু ভেঙাইতাম আর কি, একটু ফাজিল টাইপের লোকজন ছিলাম। মানে খুব শুদ্ধ ভাষায় যারা কথা বলে তাদেরকে আমি ডিস্টার্ব করতাম আর কি, এটা অভ্যাস। এখন চরিত্রের প্রয়োজনে যখন আমাকে শুদ্ধ করে কথা বলতে হতো, আমি যখন শিখাই দিত তখন আমার মনে থাকতো না আর কি, যে আর কি কানে যে যখন শুদ্ধ ভাষাটা লাগে, কেমন আছেন আপনি, এই কাবিলা কি খবর, কেমন আছিস তুই, এরপর আমি নাই হয়ে যেতাম। আমি ভাই আপনি কি বলতেছেন, আপনি ক্লিয়ার করেন। এই যে শুদ্ধ ভাষার সাথে আমার যে ফাইটটা হইতো। আর আরেকটা কথা বলি যে বাংলাদেশে মানে একটা সময় দেখতাম আর কি সরোর ভাইয়ের কান এবং চোখ অনেক ইয়ে ছিল আর কি, শার্প ছিল আর কি। এরপর অনেক জায়গায় অ্যাজ এ অ্যাক্টর হিসাবে অনেক ফাঁকি চুকি মেরেছি, অনেক চুরি করেছি, কিন্তু অমির কাছে চুরি করা যায় না আর কি। অমির কান একদম ধরে ফেলে, চোখ না না বাচ্চা ভাই এটা হয় না, এটা হয় না, এটা আরেকবার। আমি আরে তো ধরে ফেললো রে, ডেঞ্জারাস লোক। সো যেটা হলো বিষয়, এইভাবে এভাবে আস্তে আস্তে ক্যারেক্টারটা চেঞ্জ হতে থাকে। এরপরে যখন আমি এলাকার বড় ভাই চরিত্র থেকে বড় একটা ব্যবসায়ী চরিত্র অভিনয় করা শুরু করলাম, তখন দেখি আমার চারপাশের মানুষও আমাকে ভাবা শুরু করলো আমি অনেক ধনী হয়ে গেছি আর কি। যাই হোক, এরপরে আমিও হয়তো চরিত্রের প্রয়োজনে টাকা পয়সা আসতে শুরু করলো, আমি আমার গেট আপ সেট আপ চেঞ্জ করে ফেললাম, দেখলাম যে হ্যাঁ একটা লুক চলে আসছে আর কি, যেটা এখনো ক্যারি করতেছি। তো এরই মাঝে বেড়াতে গেছিলাম, ঘুরতে গেছিলাম, তারপরে ব্যাচেলর পয়েন্টের একদম শেষ দিকে দিবি আমাকে ধরে নিয়ে যায়, তো আমি একটা ছবি তুললো। আসার আগের দিন অমিত করলো কি ছবিটা ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পর থেকে ফেসবুকের লোকজন আমার নক দেওয়া শুরু করলো যে আমি 252 কোটি টাকা নিয়ে চলে গেছি। দেশে আসলাম, আসা পরে দেখি সবাই ফোন দিচ্ছে, ও ভাই আপনি পুলিশে ধরে গেছেন। আমি না ভাই এটা তো অভিনয়, এটা চরিত্র। আবার কয়েকজন বলতেছে দেখছো চেহারাটার অবস্থাকে পিঠে ছাতু বানায় ফেলছে, কয়েকজনে বলছে আর কি আমাদের। এরপরে থেকে আমি 2টা দিন আসলে ফোনটা বন্ধ করে ফেলছি, কারণ সবাই আপনি একই কথা বলতে হচ্ছে। সবাই না ছবিটা দেখে কিন্তু নিচে কি লেখা আছে এইটা আসলে কেউ দেখে না আর কি। এইটা এমন বেশি মানে ক্যারেক্টারটা মানুষের ভিতরে ঢুকে গেছে আর কি। সো যাই হোক, অনুভূতির জায়গাটা হচ্ছে যে এখন বেশ ভালো পাচ্ছি আর কি, চলতেছে আরামসে। আর মানুষের ভালোবাসার জায়গাটা হচ্ছে যে 2-2.5 বছরে যেখানে আমরা গেছি সেখানে মানুষজনের একটাই যে ভাই ব্যাচেলর পয়েন্টটা কবে আসবে, এটা আসলে সর্বস্তরের মানুষের যে একটা শ্রেণীর কথা বলবো তা না। জুতুর সেলাই থেকে চণ্ডীপাঠ এর ভিতরে যারা যারা আছেন প্রত্যেকেই আসলে ব্যাচেলর পয়েন্টটা কবে আসবে এই বিষয়ে আর কি। তো আশা করি যে আস্তে আস্তে সবাই এনজয় করবেন, দেখেন। আর অভিজ্ঞতার জায়গাটা তো শেয়ার করলাম, ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে লাভ ইউ। আমাদেরও বেশ ভালো লাগলো আমাদের যেরকম ক্যারেক্টারে সেরকম কিন্তু ক্যারেক্টারের বাইরেও একদম মানুষটা কিন্তু সেমই। হ্যাঁ বাস বললো যে মানে হাসতে হাসতে নিজের স্ট্রাগল লাইফটা বলে দিল। তো এই জায়গাগুলো স্ট্রাগল লাইফের পিছনে কিছু না কিছু কষ্ট জড়িয়ে আছে। সবাই খুব স্ট্রাগল করে নিজের জীবনে একটা স্ট্যান্ড লেভেল অবধি চায়। কারো কারো সেই স্ট্যান্ড লেভেলটা খুব তাড়াতাড়ি আসে, কারো দেরিতে আসে, কারো হয়তো আসেই না, ওই সারা জীবন স্ট্রাগল করেই জীবনটা হয়তো কেটে যায়। আবার কারো কারো এমনও হয় স্ট্রাগল করতে হয় না, সোনার চামচ মুখে নিয়েও জন্মায়, সেরকম লোক আছে। রিয়ার টু রিয়ার, বাট হ্যাঁ স্ট্রাগল করে ওঠার স্ট্রাগল সবাইকেই করতে হয়। হ্যাঁ ওটার খুশি আলাদা, সত্যি একদম। যারা সোনার চামচ মুখে নিয়ে জন্মায় তাদেরকেও ওটাকে ধরে রাখার জন্য স্ট্রাগল করতে হয়, এটা ঠিক কথা। যাই হোক, ভালো লাগলো, বেশ সুন্দর ভালো লাগলো, দারুণ আমরা কানেক্ট করতে পারলাম। তো সেটাই, তোমাদের কেমন লাগলো আর তোমরাও কিরকম এক্সাইটেড আমাদের নিয়ে? ওই তুমি হচ্ছে ওই কথাটা যেটা বলছিল তুমি শুনলে, যেটা হচ্ছে এই বাচ্চা ওই জিনিসটা কিন্তু আমার দারুণ লেগেছে। এটা সত্যি মানে আমরা এই যে কাবিলা, এই যে কাবিলা তো একটা নাম আছে, জিয়ারুল হক পলাশ, তো এই নামটাই তো আমরা ডাকি না, তার তো অনেক অ্যাক্টিং আমরা দেখছি, অনেকগুলো নাটক দেখে ফেললাম, বাট তাও আমাদের কাছে কিন্তু কাবিলাটাই প্রেফারেবল। আমরা কাবিলা বলে ডাকতেই বেশি পছন্দ করি। হাউ ভাইকে কি আমরা বলি চাষি আলম? একদম বলি না। মাজুক রাসেলকে কি বলি? পাশা ভাইকে কি বলি? মাজুক রাসেল একদমই বলি না, কারণ আমরা সেই ক্যারেক্টার গুলোকে মানে নিজের একদম মানে আপন করে নিয়েছি। ওই ক্যারেক্টারের যে নাম সেটাই ওটা মানুষ, তাদেরকে চিনেছি সেই নাম দিয়ে, একদম তাদেরকে আমরা অন্যভাবে চিনি না, তাদের ওই ক্যারেক্টার মানে কাবিলা মানে জিয়ালুক পলাশ, জিয়ালুক পলাশ নয় কাবিলার যে আলাদা কিছু আছে সেটা আমরা জানি না। মানে কাবিলার ফেসটা মানে পলাশের ফেসটা দেখলেই আগে মনে পড়ে এটা কাবিলা। একদম, আমাদের কিন্তু একটাই নাম, আগে কাবিলা। তো এই জিনিসটা হয়ে গেছে। বাচ্চু ভাইয়ের মনে একই নাম, নাটকেও যা নাম রিয়েলেও তাই নাম, আর শিমুলের নামটা ম্যাক্সিমাম নাটকেই দেখবে শিমুলই থাকে। হ্যাঁ, শিমুলের নিজের আসল নামটাই ম্যাক্সিমাম নাটকে থাকে, বাট ওটা আমি বললাম ওদের কথা, তো আমি ওটাই বলছি, মানে ওদের নাম সেম যেহেতু সেমই আছে, বলছি ক্যারেক্টারের নামগুলো না
আমাদের ওই ও মানে এমন ক্যারেক্টার মানে মনের এক জায়গায় একদম দাগ কেটে দিয়েছে সত্যি। সেটা আশা করি তোমরা আমার সাথে এগ্রি করো। ভালো ভালো কয়েকটা ভিডিও দেখলাম আজকের দিনে, তো আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আর কালকে ঈদটা খুব ভালো কাটুক তোমাদের, আর খুব মজা করো। আর ঈদের ভিডিও তো মানে আমরা তো কিছু না কিছু ভিডিও নিয়ে আসবোই, একদম। তো ফলো রেখো একদম। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।